আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করব তেরচারা আমের জুড়ি আচার। এই আচারটি খেতে কিন্তু অনেক বেশি মজার। একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমার আজকের আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি 1 কেজি আম নিয়ে খোসা ছাড়িয়ে এভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু একদমই পানি থাকা যাবে না, পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমে যদি পানি থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন আমের কুচিগুলো একটা টিস্যু পেপার অথবা টাওয়েল দিয়ে মুছে নিতে। এখন আমি এখানে একটা প্যানের মধ্যে কুচিগুলো নিয়েছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমার আমগুলো ছিল মিষ্টি, সেই জন্য 1 কাপ চিনি দিয়েছি। আর আপনারা চাইলে এখানে আরও হাফ কাপ চিনি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দিলে দেখবেন আপনার আচারটা দীর্ঘদিন রেখে দিলেও নষ্ট হবে না। এখন চিনিটা মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। এর মধ্যে দেখেন চিনিটা কত সুন্দরভাবে গলে গিয়েছে আর আমগুলো কত সফট হয়ে গিয়েছে। এভাবে রেখে দিলে দেখবেন আচারটা বানানোর পর আর এই যে আমগুলো আর গলে যাবে না। সেই জন্য কিন্তু এভাবে রেখে দিতে হবে রেস্টে। চিনিটা খুব সুন্দর করে গলে গিয়েছে আর আমগুলো খুব সুন্দর করে সফট হয়ে গিয়েছে। এখন চুলাতে অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আমের কুচিগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 চিমটি লবণ। এই উপকরণগুলো শুধু একটু কালার আসার জন্য দিয়েছি, অনেক বেশি করে দিয়ে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। রান্না হয়ে যাওয়ার পর দেখবেন কালারটা একদম কালচে হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে যাতে খুব দ্রুত বলক এসে যায়। এই তো দেখেন আমার আচারের মধ্যে বলকটা এসে গিয়েছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেব। আর আমগুলো প্রায় হালকা একটু সফট হয়ে গিয়েছে। এখন কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে। এই যে দেখেন আমগুলো কতটা দানা দানা হয়ে আছে, এখনও কিন্তু আমগুলো গলে যায়নি। এখন কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না, চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আচারটা কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। অল্প একটু শিরা হাতে নিয়ে দেখবেন যে শিরাটা 1 তার অথবা 2 তার হয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন যে আপনার আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তখনই চুলাটা একদম লোতে রেখে দিতে হবে। এখন আমি চুলাটা লোতে রেখে দিয়েছি। আর আচারের মশলাটা রেডি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ 5 ফোড়ন আর দিয়ে দিয়েছি 7-8টি শুকনো মরিচ। এগুলো ভালো করে তেলে আদা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। এই আদা ভাঙা গুঁড়া থেকে আমি 1 চা চামচ মশলা দিয়েছি 5 ফোড়ন আর চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ। সম্পূর্ণ মশলা কিন্তু দেওয়া যাবে না, মশলার স্ট্রং ফ্লেভার হয়ে গেলে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগে না। এখন আলতোভাবে মিশিয়ে নিতে হবে, অনেক বেশি গাঁটাগাঁটি করে ফেললে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এভাবে মিশিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিলে দেখবেন আচারটা খুব সুন্দর করে ঝরঝরে হয়ে যাবে। এই তো দেখেন মাশাআল্লাহ আমার আজকের আচারের রেসিপিটা কত সুন্দর হয়েছে।
আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার মনে হয় 1 থেকে 2 দিনও রেখে খেতে পারবেন না। এই আচারটা এতটাই মজার, 1 থেকে 2 দিনের ভিতরেই শেষ হয়ে যাবে। বছর জুড়ে তো রাখতেই পারবেন না। আজ তাহলে এই পর্যন্তই।